আমি জানি না আপনার এজেন্ডা কি, বা আমি আপনাকে একটা সময় দেখতাম, ওনাকে আমি, আপনারাও দেখেছেন, হোটেল রেডিসনে উনি অনেক প্রোগ্রাম করতো। হোটেল রেডিসনে ওইখানে থিঙ্ক ট্যাঙ্কে অনেক কিছু যেত, অনেক প্রোগ্রাম করতো, ওনাকে রেডিসনে খাবার দাবার খাওয়াতো। হয়তো বা এখন রেডিসনে খাবার দাবার কমে গিয়েছে কোনো, যার কারণে হয়তো উনি এই ধরনের মন্তব্য করতে পারে। আরেকটা বিষয় উনি বলেছে যে হলো সশস্ত্র বাহিনীর কাজ কি। আমরা দেখেছি যে সশস্ত্র বাহিনী থাকা মানে যে আমাকে যুদ্ধ করতে হবে, এটা পৃথিবীর কোন দেশের ডিফেন্স পলিসিতে নেই। আপনার ডিফেন্স স্ট্র্যাটেজি যদি আপনি একটু পড়াশোনা করি, আমরা যারা একটু, হয়তো আপনারা দেখতে পারেন যে সশস্ত্র বাহিনীর কাজ শুধু যুদ্ধ করা না, সশস্ত্র বাহিনীর প্রথম কাজ হলো ডিটারেন্স তৈরি করা। কারণ আমি যখন দেখবো যে আপনার বাসায় যখন আপনি দরজা কেন দেন আপনি, বা আপনার বাসায় আপনি প্রিভেন্টিভ মেজার কেন নেন, যে যাতে কোনো ধরনের শত্রু আসলে যাতে সেটা ভয় পায়, বা আপনি সেটা প্রিভেন্ট করতে পারেন। তো প্রত্যেকটা দেশ সশস্ত্র বাহিনীর প্রথম ফার্স্ট কাজ হলো যে অন্য দেশের বহিঃশত্রু যখন আমার এই জায়গায় হলো আমার তার প্রতিরক্ষা ব্যবস্থা আছে, এই দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আছে, তারা প্রথম স্টেপ নেবে যে না, এখানে আমি চাইলে অ্যাটাক করতে পারবো না, কারণ তাদেরও সে সক্ষমতা আছে, তারাও আমাদেরকে পাল্টা অ্যাটাক করতে পারবে। তো সশস্ত্র বাহিনীর প্রথম কাজ হলো ডিটারেন্স তৈরি করা। সেকেন্ডলি আমি আপনাকে বলি যে হলো ইউএন মিশন নিয়ে উনি কথা বলেছে, ইউএন পিস কিপিং নিয়ে। আপনারা দেখেন যে ইউএন পিস কিপিং এ ইউএন মিশন যারা যায় ওইখানে কাজ করে যুদ্ধ করে, ওইখানে তো ওরা যুদ্ধ করে না, ওরা কি করে পিস বজায় রাখার জন্য। তাহলে যে আমেরিকান সোলজার, তারপরে আপনার রাশিয়ান সোলজার, তারপরে হলো অন্যান্য পাকিস্তানের সোলজার, অন্যান্য কান্ট্রিগুলো যে তুরস্কের সোলজার, ওরা ওইখানে কিন্তু যুদ্ধ করতেছে না। তাহলে ওদের কাজ কি? পিস কিপিং। কারণ আপনার পৃথিবীর ম্যাক্সিমাম কান্ট্রি চায় যে হলো পিস, তারপর যখন পিস সম্ভব না তারপরে ওয়ার, এবং দেয়ার ইজ এ কোর্স, ওয়ার ইজ ফর পিস আলটিমেটলি। তো সে জায়গা থেকে এখানে আরেকটু বলে থাকি, এই যে পিস কিপিং এর যে হলো উনি একটা পয়েন্ট বলেছে, সশস্ত্র বাহিনীকে সকল টাকা দিয়ে দেওয়া হচ্ছে, সবকিছু দেওয়া হচ্ছে, ওদের বাজেট সম্পর্কে উনি জানেও না। আপনাদের জ্ঞান দিতে বললাম, সশস্ত্র বাহিনী যে ইউএন পিস কিপিং থেকে যে টাকা পায় সেটা 10% সরকারি কোষাগারে জমা হয়। তাহলে আমি চাকরি করলাম, আমি আমার জীবন বাজি রাখলাম, বাহিরের দেশে গিয়ে সে টাকা সরকারকে দিচ্ছি। তো এই জন্য বললাম যে হলো আসলে বাহির থেকে অনেক কিছুই আপনারা দেখতে পারেন, অনেক কিছু জানা যায় না। এই জন্য আপনাদের বললাম যে হলো সরকার, বাংলাদেশ সশস্ত্র বাহিনী উল্টো সরকারের অর্থনীতিতে কিভাবে অবদান রাখা যায় সেটা নিয়ে কাজ করছে। আরেকটা বিষয় আমি আপনাকে বলি, আমাদের প্রতিরক্ষা উপদেষ্টা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা, সশস্ত্র বাহিনীর উপদেষ্টা, এবং আমাদের এক্সফোর্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এ.কে.এম. শামসুল ইসলাম সম্পর্কে আমরা দেখেছি একটি বইপোর নিউজ চ্যানেল জাস্ট মন গড়া বক্তব্য দিয়েছে। আমি ওনাকে বিনীতভাবে অনুরোধ করবো, এই চ্যানেল বা এই অনলাইন নিউজ পোর্টালকে, আপনি আগে ব্রিগেডিয়ার যে শামসুল ইসলাম ওনার সম্পর্কে জানেন, উনি কে, ওনার ব্যাকগ্রাউন্ড কি। ওনার আপনার মিলিটারি হিস্ট্রিতে উনি ওসমানী মেডেল পদক পাওয়া, বর্তমান প্রতিরক্ষা প্রতিমন্ত্রী, উনি ওসমানী মেডেল পাওয়া, সেটা মিলিটারি একাডেমি থেকে। আর ওনার ওই প্রজ্ঞা, ওই মেধা আল্লাহ তাআলা ওনাকে দিয়েছে। পরবর্তী সময়ে উনি আপনার ইউএন পিস কিপিং এ ফোর্স কমান্ডার ছিল, যেটা পৃথিবীর গুটি কয়েক দেশ থেকে এটা চুজ করা হয়, এবং এটা বাংলাদেশের জন্য কি পরিমাণ সম্মানজনক। এবং বাংলাদেশ যে ইউএন পিস কিপিং এর নাম্বার 1 বা নাম্বার 2 বলে থাকে, এবং সেটা ধারাবাহিকতা ওনার আমলে প্রথম কিন্তু ইউএন পিস কিপিং এ বাংলাদেশ নাম্বার 1 ছিল। তাহলে এমন একজন প্রজ্ঞাবান ব্যক্তি সম্পর্কে যখন আমরা কথা বলতে যাই, এটার আমি একটা আমার ব্যক্তিগত অভিমত বলবো যে হলো ওনারা একটা এই চক্রটা, এরা হলো আমাদের প্রতিরক্ষা খাতকে ধ্বংস করা যায় কিভাবে, প্রতিরক্ষা রিলেটেড যারা ব্যক্তিবর্গ আছে তাদেরকে মনোবল কিভাবে ডাউন করা যায়, যাতে আমরা আমাদের প্রতিরক্ষা খাতকে আধুনিকায়ন না করতে পারি, সেটার সবচেয়ে বড় অপচেষ্টা চালানো হচ্ছে। এবং আমি একই সাথে বলবো, এই ধরনের প্রোপাগান্ডা যারা চালাচ্ছে, রাষ্ট্রীয় আইনে অতি দ্রুত এদেরকে আইনের সম্মুখীন করা হোক। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব যে সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্র কেন স্বপ্রণোদিত হয়ে মামলা করছে না। কারণ আজকে প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু আমার রাষ্ট্রের সাথে জড়িত। আমার প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হলে তখন কিন্তু আমার রাষ্ট্র ভঙ্গুর হয়ে যাবে। তো আরেকটি বিষয় আমি আপনাদেরকে অনুরোধ করব যে